হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে চলে এসেছি লক্ষ্মীনারায়ণপুর গোবিন্দ পল্লব মহারাজজি ভাগবত কথা শুনতে। তাই আমি আজকে অনেক আগেই পৌঁছে গেছি। এই ব্লগের মাধ্যমে সব কিছু দেখাবার চেষ্টা করব। এই জায়গায় মহারাজ ভাগবত কথা শোনাবে। এই বিল্ডিংটা হয়েছে বিদ্যা আশ্রমের জন্য। তোমরা ভাবছো এই জায়গায় এত ভিড় কেন? সব বলছি, সব দেখাচ্ছি। দুপুরে প্রসাদ সেবা করাচ্ছে তার জন্য। তারপর আমি ভাবলাম আমিও একটু প্রসাদ সেবা করে নিই। ভিড় দেখে আমি একটু বাইরে বসে পড়লাম। বসে বসে একটু তোমাদেরকে জায়গাগুলো দেখিয়ে দিই। প্রসাদ সেবা করতে গেলে এই গেট দিয়ে ঢুকতে হবে। এখন দেখতে পাচ্ছ একদম জায়গাটা ফাঁকা। বৈকাল 4টা-5টার পর এখানে একটু বসে দেখার জায়গা পাবে না। তারপর দেখছি অনেক লেট হয়ে যাচ্ছে, তাই আমাকে দাঁড়াতে হবে ভিড়ের মাঝে। দেখছো সেবা করার জন্য কত কষ্ট করে দাঁড়াতে হচ্ছে ভিড়ের মাঝে। দেখতে পাচ্ছ ভিড়। তারপর কোন রকম ঢুকলাম। বসে পড়লাম প্রসাদ সেবা করার জন্য। প্রসাদ সেবা করার পর দেখছি আস্তে আস্তে সব আসতেছে। এইদিকে বাইক রাখার পার্কিং, আর এই ডান দিকে 4 চাকা, টোটো, অটো, আরো যাবি তো বড় গাড়ি। পার্কিংয়ে কোনো টাকা লিয়া হচ্ছে না। তারপর বন্ধু সব চলে এসছে, দেখা হয়ে গেল। তারপরে ভাবলাম ঘুরতে যাব। এগুলো সব আমাদের বন্ধু। তারপর সব বন্ধু মিলে টোটো নিয়ে ঘুরতে গেলাম পাশের গ্রামে। এইগুলো সব বাইক, বুঝতে পারছো কত বাইক আছে। তারপর ভাগবত কথা শুনতে চলে এলাম। তারপর ভাগবত কথা শেষ হয়ে গেল। এই বিল্ডিংটা হচ্ছে বিদ্যা আশ্রম। পাশে একটা মেলা পড়েছিল, তাই মেলাতে একটু ঘুরে এলাম, কিছু খেয়ে এলাম। আবার রাত্রে প্রসাদ সেবা করাচ্ছে গোবিন্দ পল্লব শাস্ত্রীজি মহারাজ। নেক্সট
ভাগবত কথা শোনাবে রসুনপুর। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।